হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 98 লোকাল এসইউ পার্ট 6। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 98 লোকাল এসইউ পার্ট 6 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যে কিভাবে আমরা আমাদের গুগল বিজনেস প্রোফাইলের মধ্যে আমাদের কাস্টমারের বা আমাদের এই গ্রাহকের আমরা রিভিউ বা মতামত আমরা ইনক্রিজ করতে পারি। তো সেইটা বিষয়টা আজকে আমরা দেখব। তো এখানে আমাদের এই লোকাল এসইও পার্ট 6 এর মধ্যে এখানে আমাদের গুগল বিজনেস প্রোফাইলের যে আমাদের কাস্টমারের রিভিউ ইনক্রিজ করা ছাড়াও আমরা এই লোকাল এসইওর আগের ক্লাসগুলোর মধ্যে আমরা আলোচনা করছিলাম যে আগে এখানে আমাদের ধরেন যে আমাদের এই ক্লাস 97 আর 96 এর মধ্যে এখানে আমরা যে কিভাবে যে আমাদের লোকাল বিজনেসের মধ্যে আমরা লোকাল সাইটেশন এবং রিবিল্ডিং এর বিষয়টা করতে পারি, সেটা কিন্তু আমরা এই যে ক্লাস 96 আর 97 এর মধ্যে আলোচনা করছিলাম। তো এই দুইটা বিষয় কিন্তু আবার একত্রে আমার এই যে কমপ্লিট লোকাল সাইটেশন আর লিংক বিল্ডিং এর যে আমাদের ভিডিওটা কিন্তু একত্রে দেওয়া আছে। চাইলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন অথবা এই দুটো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা বিজনেস প্রোফাইল তৈরি করতে হয়, এডিট করতে হয়, রিমুভ করতে হয়, তো সেই বিষয়ের উপর কিন্তু এই যে ক্লাস 94 আর 95 এর মধ্যে আলোচনা করা আছে। তাছাড়া দুইটা বিষয়ের কিন্তু একত্রে এই যে এখানে আপনার অ্যাড করা, এডিট করে রিমুভ করা, গুগল বিজনেস প্রোফাইল একত্রে একটা ভিডিও দেওয়া আছে। আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন বা এগুলো দেখতে পারেন। তাছাড়া আমাদের লোকাল এসইও পার্ট 1 এর মধ্যে আমরা লোকাল এসইওর ওভারভিউটা, মানে লোকাল এসইও কি, কেন করি আমরা, সেটা আপনার যে করার ওয়েগুলা কি, উপায়গুলা কি, সেই বিষয়গুলো আমরা এখানে পার্ট 1 এর মধ্যে আলোচনা করছিলাম। আপনারা চাইলে লোকাল এসইওর এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তো লোকাল এসইও ছাড়াও কিভাবে আমরা অফ পেজ এসইও করতে পারি, অন পেজ অপটিমাইজেশন, তারপরে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট প্ল্যানিং, কম্পিউটার অ্যানালাইসিস করা, তাছাড়া টেকনিক্যাল এসইওর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া যদি আপনার চ্যানেলে আপনারা আসেন, আসার পরে যদি আপনারা এখান থেকে লেখা সার্চ দেন যে ল্যান্ডিং পেজ ডিজাইন বা আপনার এখানে যে ই কমার্স স্টোর বা ই কমার্স আপনার যে সাইট তৈরির বিষয় লেখা সার্চ দিলে ওই বিষয়গুলোর উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে ওই সার্চ দিয়ে ওই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আপনারা এখানে এসইও, তারপর আপনার ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। বাস তাইলে এখন বলছে কি, আজকে এখানে আমরা লোকাল এসইও পার্ট 6 এর মধ্যে আমরা কোন বিষয়টা দেখবো, যেখানে আমাদের যে গুগল বিজনেস প্রোফাইল থাকবে, তো সেটার মধ্যে আমাদের কাস্টমারের বা গ্রাহকের রিভিউ বা মতামত আমরা যে কিভাবে ইনক্রিজ করতে পারি সেই বেস্ট ওয়েগুলো আজকে আমরা জানবো। তো এখানে ধরুন আমরা তাহলে শুরু করি। তাহলে এখানে আমার একটা সুন্দরভাবে লেখা আছে, একটা পড়ি যে আপনার গুগল বিজনেস প্রোফাইল এর গ্রাহকের রিভিউ বা মতামত বাড়ানোর জন্য কিছু সহজ এবং কার্যকর উপায় নিচে বিস্তারিত আলোচনা করা হলো। মনে রাখবেন, ভালো রিভিউ আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং গুগল সার্চ ও ম্যাপসে আপনার ব্যবসাকে এগিয়ে রাখতে সাহায্য করে। তাহলে এখন কি বুঝতে পারলাম এটা পরে, যে এখন আমাদের যে বিজনেস প্রোফাইলটা থাকবে এটার মধ্যে যদি আমাদের কাস্টমার বা গ্রাহকের আমরা যে কি নিতে পারি, ভালো রিভিউ নিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের যে বিজনেসটা থাকবে সেটা কি এখন আমাদের এই গুগলের কাছে সে আমাদের কি থাকবে, এটা একটা বিশ্বাসযোগ্যতা বাড়াবে। পাশাপাশি গুগলের সার্চ ইঞ্জিন এবং গুগল ম্যাপসের মধ্যে আমাদের ব্যবসাটা গুগল কি করবে, আগায় রাখবে। তো এই বিষয়টা বলছে। এখন তারপর আমরা পড়ি যে রিভিউ বাড়ানোর সেরা উপায়গুলো কি। তাহলে আমাদের রিভিউ ইনক্রিজ করার যে বেস্ট ওয়েগুলা, তার মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে কি, সরাসরি গ্রাহককে অনুরোধ করুন। তাহলে সরাসরি আমাদের কাস্টমারকে আমাদের কি করতে হবে, অনুরোধ করতে হবে। তাই অনুরোধ করার জন্য কিভাবে করতে হবে সেটা একটু আমরা পড়ি। এটি রিভিউ পাওয়ার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়। গ্রাহক যখন আপনার পরিষেবা বা পণ্য নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন, ঠিক তখনই রিভিউর জন্য অনুরোধ করার সেরা সময়। কখন বলবেন? কেনাকাটা শেষ হলে, বিল দেওয়ার সময়, অথবা যখন কোনো গ্রাহক আপনার কাজের প্রশংসা করছেন। তাহলে কখন করবেন সেটা আমরা জানলাম। তারপরে কিভাবে বলবেন? বিনয়ের সাথে বলুন। যেমন, আমাদের সার্ভিসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে গুগলে একটি রিভিউ দিয়ে আমাদের সাহায্য করতে পারেন। তারপরে বলছে কি, আপনার মূল্যবান মতামত আমাদের ব্যবসাকে আরো ভালো করতে সাহায্য করবে, দয়া করে গুগলে আমাদের একটি রিভিউ দেন। তাইলে এখন যে কিভাবে আমাদের যে কাস্টমারকে বা গ্রাহককে আমাদের সরাসরি অনুরোধ করতে হবে, তো সেই বিষয়টা কিন্তু আমরা এখানে জানলাম যে আপনার এটা কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, সেই বিষয়টা আমরা এখান থেকে পড়ে জানলাম। বাস তারপর আমাদের এখানে 2 নম্বরে কি আছে, রিভিউ দেওয়ার প্রক্রিয়া সহজ করে দিন। তাহলে আমাদের যে রিভিউটা দিবে আমাদের কাস্টমাররা, সেটা প্রক্রিয়াটা আমাদের একটু সহজ করে দিতে হবে, যাতে ইজিলি ভাবে রিভিউটা দিতে পারে। তো মানুষ ব্যস্ত থাকে, তাই রিভিউ দেওয়ার প্রক্রিয়াটি যদি জটিল হয় তবে তারা আগ্রহ হারিয়ে ফেলে। প্রক্রিয়াটি সহজ করার জন্য আপনার একটি রিভিউ লিঙ্ক তৈরি করা উচিত। রিভিউ লিঙ্ক কিভাবে পাবেন? তো রিভিউ লিঙ্ক পাওয়ার জন্য কি আপনার গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজারে লগ ইন করতে হবে। তারপর আপনার হোম পেজে যায় দেখবেন যে আস্ক ফর রিভিউ এরকম লেখা আছে, বা রিভিউর জন্য অনুরোধ করুন নামে একটি বাটন বা কার্ড দেখতে পাবেন। তারপর সেখানে ক্লিক করলে একটা ছোট লিঙ্ক, এই যে এরকম একটা লিঙ্ক থাকবে, লিঙ্ক পাবেন। এই লিঙ্কটি কপি করবেন।
লিঙ্কটা কপি করে এই লিঙ্কটি কোথায় ব্যবহার করবেন? SMS বা হোয়াটসঅ্যাপে পণ্য ডেলিভারি বা সার্ভিস দেওয়ার পর গ্রাহককে ধন্যবাদ জেনে মেসেজের সাথে লিঙ্কটা পাঠিয়ে দিবেন। তাহলে SMS এ বা আপনি হোয়াটসঅ্যাপে যা কি করবেন, যখন পণ্যটা ডেলিভারি বা সার্ভিস দেওয়ার পরে কি করবেন, আপনার গ্রাহককে ধন্যবাদ দিয়ে আপনি মেসেজের সাথে কি আপনার এই রিভিউ লিঙ্কটা আপনার দিয়ে দিবেন। তারপর এখানে ইমেইলে সিগনেচার, তাহলে আপনার সকল অফিসিয়াল ইমেইলের নিচে এই লিঙ্কটি যুক্ত করে দিন। তারপরে মানি রিসিট বা ইনভয়েস, বিলের কাগজের নিচে লিঙ্কটি প্রিন্ট করে দেন। তাইলে এখন কিন্তু আমরা এখানে দেখলাম যে রিভিউ দেওয়ার বিষয়গুলো কি, রিভিউটা আমরা কিভাবে পাবো, তারপরে এই যে আমরা লিঙ্কটা আছে রিভিউ, সেটা আমাদের এখন কোথায় লিঙ্কটা আমরা দিতে পারি সেই বিষয়গুলো জানলাম। বাস, তারপর এখানে আমাদের আরেকটা বেস্ট ওয়ে কোনটা, কিউআর কোড ব্যবহার করে। তাইলে আমরা এটি একটি আধুনিক ও খুবই কার্যকর পদ্ধতি, বিশেষ করে যদি আপনার দোকান, রেস্টুরেন্ট বা অফিস থাকে, সেই ক্ষেত্রে আমরা কিউআর কোডটা ব্যবহার করতে পারি। তাহলে উপরে পাওয়া আপনার রিভিউ লিঙ্কটি, যে উপরে পাওয়া যে রিভিউ লিঙ্কটি আছে, ব্যবহার করে একটি বিনামূল্যে কিউআর কোড জেনারেটর ওয়েবসাইট যেমন কিউআর কোড জেনারেটর বা ক্যানভা থেকে একটি কিউআর কোড তৈরি করুন। তাহলে এখানে কি বলছে যে উপরের যে আমাদের রিভিউ লিঙ্কটা আছে সেটা ব্যবহার করে কি করতে হবে, একটা বিনামূল্যে আমাদের কিউআর কোড জেনারেট করতে হবে। আর সেটা কি হতে পারে, যে কিউআর কোড জেনারেটর যেমন, অথবা যে কমাতে ক্যানভা থেকে একটা কিউআর কোড তৈরি করতে হবে। এই কিউআর কোডটি প্রিন্ট করে আপনার ব্যবসার বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখুন, যেমন ক্যাশ কাউন্টারে, তারপর রেস্টুরেন্টের টেবিলে, দোকানের প্রবেশপথে বা আপনার দেয়ালে, পোস্টার আকারে, পণ্যের প্যাকেজিং বা শপিং ব্যাগের উপরে। তো এইসব জায়গায় আপনি এই কিউআর কোডের প্রিন্ট করে আপনি লাগিয়ে রাখতে পারেন। তারপরে কিউআর কোডের পাশে লিখে দিন আমাদের সার্ভিস নিয়ে আপনার মতামত জানাতে স্ক্যান করুন। তাহলে ধরুন আমরা এই বিষয়টা কি করে দেবো, আমরা কিউআর কোডের পাশে আমরা লেখা দেবো। বাস, তাইলে এখন কি আমরা জানলাম যে কিউআর কোড ব্যবহার করে আমরা কিভাবে এই রিভিউ বিষয়টা কাস্টমার কাছে নিতে পারি, তো সেটা জানাম। তারপর আমাদের 4 নম্বর কি আছে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান। তাহলে এখন কি আমাদের যে বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে, সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে, সেগুলো কাজে লাগে আমরা রিভিউ বিষয়টা আমাদের বিজনেস প্রোফাইল আমরা নিতে পারি। তো সেটা কিভাবে, এখানে লেখা আছে যে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে মাঝে মাঝে রিভিউ দেওয়ার জন্য পোস্ট করতে পারেন। সুন্দর একটা ছবি বা ডিজাইন তৈরি করে তাতে লিখতে পারেন আপনার রিভিউ আমাদের অনুপ্রেরণা। পোস্টের ক্যাপশনে আপনার রিভিউ লিঙ্কটি দিয়ে দিন। গ্রাহকের দেওয়া ভালো কোনো রিভিউর স্ক্রিনশট শেয়ার করে তাকে ধন্যবাদ জানান। এটি দেখে অন্যেরও রিভিউ দিতে উৎসাহিত হবে। তো এইভাবে আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ইচ্ছা করলে আমরা এখান থেকে রিভিউ সেটা আমাদের বিজনেস আমরা নিতে পারি। তারপর এখানে 5 নম্বর আছে কি, ইমেল বা মেসেজের মাধ্যমে ফলো আপ। তাইলে আমাদের এখানে ইমেল ও মেসেজের মাধ্যমে ফলো আপের বিষয়টা কি বলছে, যদি আপনার কাছে গ্রাহকের ফোন নাম্বার বা ইমেল আইডি থাকে, তবে সার্ভিস দেওয়ার 1 থেকে 2 দিন পর একটি ধন্যবাদ মেসেজ পাঠান এবং সাথে রিভিউ লিঙ্কটি যুক্ত করেন। তাইলে আমরা এখান থেকে যদি আমাদের গ্রাহকের কি যে ফোন নম্বর বা ইমেল আইডি থাকে, তাইলে যে সার্ভিস দেওয়ার 1 থেকে 2 দিন পরে কি করবো, আমরা গ্রাহকের কাছে ধন্যবাদ মেসেজ পাঠাবো, সাথে কি করে দেবো, আমাদের রিভিউ লিঙ্কটা আমরা যুক্ত করে দেবো। তো এই মাধ্যমে আমরা আমাদের বিজনেসের মধ্যে আমরা রিভিউ আশা করতে পারি। বাস, তারপর এখানে উদাহরণটা দিচ্ছে কি, যে প্রিয় গ্রাহক, যে আমাদের থেকে সার্ভিস নেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের পরিষেবা আপনার ভালো লেগেছে। আপনার মূল্যবান মতামত জানাতে অনুরোধ করে নিচের লিঙ্কে ক্লিক করুন। বাস, তারপর রিভিউ লিঙ্কটা থাকবে। তাহলে এখানে আপনার ধন্যবাদ মেসেজটা কি লিখতে হবে, পাশাপাশি লিঙ্ক কিভাবে দিতে হবে সেটা কিন্তু এই উদাহরণে এখানে বলা আছে। এইভাবে চাইলে আমরা এখান থেকে বিজনেস রিভিউ নিতে পারি। বাস, তাহলে কিন্তু এখানে আমরা এই 5টা ওয়ে আমরা এখান থেকে জানলাম যে এই 5টা ওয়েতে ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের বিজনেস প্রোফাইলটাকে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা এই ওয়েগুলো অবলম্বন করতে পারি। কারণ গুগল রিভিউটা আমাদের বিজনেসটাকে র্যাঙ্কিং করার কিন্তু একটা অন্যতম একটা ওয়ে। তো এখন ধরুন আমাদের যে এখন এগুলো আমরা জানলাম যে এখানে এগুলা কি, তো এখন এগুলা জানার পরে এখন আমাদের কি করা উচিত নয়। এখন বিজনেস রিভিউ আপনার পাওয়ার জন্য ধরেন যে আপনি যদি মানে উল্টা পাল্টা কাজ শুরু করে দেন কাস্টমারের কাছে, সেগুলো কিন্তু করলে আপনার দেখা যাচ্ছে ভালোর চেয়ে ক্ষতি হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো করা উচিত নয় সেগুলো আমাদের জানতে হবে। তো এখন আমরা জানি যে কি কি করা উচিত নয়। গুগলের নিয়ম অনুযায়ী কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে, না হলে আপনার প্রোফাইলের ক্ষতি হতে পারে। তাহলে কি কি বিষয়গুলো মানতে হবে আমাদের, রিভিউর বিনিময়ে ছাড় বা উপহার দিবেন না। রিভিউ দিলে 10% ডিসকাউন্ট, এই ধরনের অফার গুগলের নীতির বিরুদ্ধে। তাহলে আপনি যদি এই রিভিউর বিনিময়ে কোনো উপহার দেন, মানে কোনো ছাড় দেন, সেগুলো করা যাবে না। যেমন রিভিউ দিলে 10% আপনার যদি সার্ভিস উপর একটা ডিসকাউন্ট দিবেন, এই ধরনের অফার গুগলের কি আপনার নীতির বিরুদ্ধে, তো এটা করা যাবে না। তারপরে ভুয়া রিভিউ কিনবেন না। টাকার বিনিময়ে বা নকল অ্যাকাউন্ট থেকে রিভিউ দিলে গুগল তা ধরে ফেলে এবং আপনার প্রোফাইলে র্যাঙ্কিং কমিয়ে দেয় বা সাসপেন্ড করে দিবে। তাহলে টাকার বিনিময়ে আপনি যদি নকল বা আপনার এই ভুয়া রিভিউ আপনি পারচেস করেন, তাহলে সেটা কি করবে, এখন গুগল সেটা ধরে ফেলাবে। ধরলে কি করবে, আপনার প্রোফাইল র্যাঙ্কিংটা কমাই দিবে বা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। তো এই বিষয়গুলো ঘটবে, তো এটা আপনাদের করা যাবে না। তারপরে বলছে একই জায়গা থেকে একাধিক রিভিউ নয়। আপনার দোকানের কম্পিউটার বা ওয়াইফাই ব্যবহার করে গ্রাহকের রিভিউ দিতে বলবেন না।
একটি নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস থেকে অনেক রিভিউ এলে গুগল সেগুলোকে স্প্যাম ভাবতে পারে। তাহলে আপনি যদি মনে করেন কি করেন, আপনি এক জায়গা থেকে একাধিক রিভিউ নেন। যেমন হতে পারে ধরেন যে আপনার যে বিজনেসটা করছে সেখানে আপনার কি একাধিক আপনার ধরেন আপনার কলিগ আছে বা আপনার সেখানে আপনার এমপ্লয়ার আছে, সেখানে কি করলো আপনার যে এখানে আপনার যে আইপি দিয়ে আপনি এখানে ওয়াইফাই ব্যবহার করছেন, আপনার সেই একই ওয়াইফাই বা একই আইপি দেওয়া জায়গা আছে আপনার বিভিন্ন পিসি থেকে বিভিন্ন জন আপনার এটার মধ্যে আপনার বিজনেস তারা রিভিউ দিতেছে। তো এটা করলে কিন্তু গুগল বুঝতে পারবে, কারণ আপনার আইপিটা কিন্তু গুগল ট্র্যাক করে আপনি কোন আইপি থেকে বিজনেস প্রোফাইলটা আপনি ব্যবহার করতেছেন। গুগল কিন্তু সেটা বুঝতে পারে, আপনার আইপি অনুসারে কিন্তু আপনার অ্যাড্রেসটাকে গুগল আপনার ট্র্যাক করে সেভাবে কিন্তু এটা কাস্টমারের সামনে শো করে, সেভাবে কিন্তু র্যাঙ্কিং করে। এখন সেই আপনার একই ওয়াইফাই বা আইপি থেকে আপনি যদি একাধিক আপনার কি করে আপনার যে কলিগ বা আপনার এমপ্লয়ার বা কাস্টমাররা যদি কি করে সেগুলো আপনার রিভিউ দেয়, তাহলে সেগুলো গুগল স্প্যামিং মনে করতে পারে, সেই ক্ষেত্রে আপনার বিজনেসের ক্ষতি হতে পারে। এটা করা যাবে না। তারপরে কর্মচারীদের দিয়ে রিভিউ দেবেন না, এটি স্বার্থের সংজ্ঞা, কনফ্লাইক্ট অফ আপনার ইন্টারেস্ট। এইটুকু নীতির পরিবর্তন। আপনার যে কর্মচারী থাকবে আপনার বিজনেসের, তাদেরকে দিয়ে আপনি যদি রিভিউ দেওয়ান সেটা কিন্তু করা যাবে না, এটা স্বার্থের প্রসঙ্গা, এটা গুগলের পুরোটাই পরিপন্থী। এই কাজগুলো করা যাবে না। তো এই কাজগুলো আপনি যদি করেন আপনার বিজনেস প্রোফাইলটাকে র্যাঙ্কিং এর জন্য এই সব মাধ্যমে রিভিউ দেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিজনেস প্রোফাইলে মানে সুবিধার সাথে অসুবিধাটা বেশি হবে এবং কি আপনার বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড হতে পারে। তো এই কাজগুলো করা যাবে না। তো এখন বোনাস টিপস কি, আপনার রিভিউ পাওয়ার পরে আপনার করণীয় কি? আপনার যখন রিভিউ পাইলেন সেক্ষেত্রে আপনার এখন করণীয় কি, সেই কাজগুলো আপনাকে করতে হবে। আপনার রিভিউ আপনার কাস্টমার দিল, এখন আপনি ধরেন যে রিভিউ পাওয়ার পরে রিভিউ আপনার রিপ্লাই করার ব্যাপার থাকে, সেগুলো করতে হবে। তো কোন কোন বিষয়গুলো করতে হবে সেগুলো আমরা জানি। তো ভালো রিভিউ যেগুলো পজিটিভ রিভিউ থাকবে, কেউ ভালো রিভিউ দিলে তাকে অবশ্যই উত্তর দিয়ে ধন্যবাদ জানান। তার নাম উল্লেখ করে ধন্যবাদ দিলে তিনি আরো খুশি হবেন এবং এটি অন্য গ্রাহকদের উৎসাহিত করবে। তাহলে আপনার পজিটিভ রিভিউ দিলে সেই রিভিউর উত্তরটা আপনাকে অবশ্যই দিতে হবে। তার নাম উল্লেখ করে দিলে ধন্যবাদ দিলে সে আরো বেশি খুশি হবে এবং এতে কি অন্য যে গ্রাহক থাকবে তারাও কি এত উৎসাহিত হবে। তারপরে খারাপ রিভিউ, আপনার অনেকে কি আপনার নেগেটিভ রিভিউ দিতে পারে, সবাই তার ভালো রিভিউ দিবে না। এখন যারা নেগেটিভ রিভিউ দেয় তাদেরকেও রাগ করা যাবে না, তাদের সাথে কোনো আপনার মানে খারাপ বিহেভ করা যাবে না। সেই ক্ষেত্রে তাদেরকেও আপনি একটা সুন্দরভাবে একটা আনসার দিতে হবে। তো সেই বিষয়টা কি বলছে, এখন খারাপ রিভিউ পেলে গাবড়ে যাবেন না বা রাগ করবেন না, এটি আপনার ব্যবসাকে উন্নত করার একটা সুযোগ। দ্রুত এবং পেশাদারিত্বের সাথে উত্তর দিন। গ্রাহকের সমস্যার জন্য দুঃখ প্রকাশ করুন, সমস্যাটি সমাধানের প্রস্তাব দিন এবং অফলাইনে ফোন বা ইমেইলে যোগাযোগের অনুরোধ করুন। তো এই বিষয়গুলো করতে হবে যে নেগেটিভ রিভিউ দেয়। বাস তারপরে এখন আমরা নিচে আসি, মানুষ যখন দেখবে আপনি খারাপ রিভিউ সুন্দরভাবে সমাধান করছেন তখন আপনার প্রতি তাদের আস্থা আরো বেড়ে যাবে। এই পদ্ধতিগুলো ধৈর্য ধরে অনুসরণ করলে অবশ্যই আপনার গুগল বিজনেস প্রোফাইলে রিভিউর সংখ্যা এবং ব্যবসার সুনাম দুটোই বাড়বে। তাহলে এই যে বিষয়গুলো আমি উপরে পড়লাম, এই বিষয়গুলো যদি আমরা ফলো করি বা এই সিস্টেমগুলো আমরা মেনটেন করি, তাহলে কি হবে, আমাদের যে এখানে যে বিজনেস প্রোফাইল থেকে বিজনেস থাকবে সেটা কি হবে, আমাদের রিভিউটা বাড়বে, পাশাপাশি আমাদের যে বিজনেসটা কি হবে, এখন আমাদের গুগলের সার্চ ইঞ্জিনে গুগল ম্যাপস এর কাছে যে এটা মানে কি ট্রাস্টেড হবে এবং সেই গুগল পাশাপাশি গুগল ম্যাপস এর মধ্যে আমাদের বিজনেসটা কি করবে, শো করবে এবং আমাদের রিলিভেন্ট যে বিজনেস থাকবে সেসব বিজনেসের পাশে আমাদের বিজনেসটা দেখাবে এবং আমাদের বিজনেসের যে ধরনের কাস্টমার ওদের সামনে আমাদের বিজনেসটা গুগল বারবার সেখানে দেখাবে। যদি আমরা এই নিয়মগুলো ফলো করি আর যেগুলো বলছে আমাদের অ্যাভয়েড করে দেন সেগুলো আমরা অ্যাভয়েড করি, তবেই আমাদের এই রিভিউর মাধ্যমে আমরা ইচ্ছা করলে আমাদের এই বিজনেসটাকে, আমাদের গুগল বিজনেসটাকে আমরা র্যাঙ্কিং এ নিয়ে যেতে পারি এবং কাস্টমারের কাছে আমাদের বিজনেসটা আমরা খুব দ্রুত গতিতে পৌঁছাতে পারি। বাস এই আমাদের রিভিউটার এই বিষয়গুলো তাহলে আমরা জানলাম। বাস তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 98 লোকাল এসইও পার্ট 6 এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।